দুপুরে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয় চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে। জাল সনদের স্বাক্ষরের ব্যাপারে জানতে চাইলে আদালতে তিনি এর কোনো জবাব দিতে পারেননি। পুলিশের করায় 7 দিনের রিমান্ডে আবেদনের প্রেক্ষিতে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে ঢাকার সিএমএম আদালত। রায়ের পর আদালত প্রাঙ্গণে মিল্টনের সর্বোচ্চ বিচার চেয়ে প্লাকার্ড নিয়ে স্লোগান দিতে থাকে অনেকে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। সমাজ কল্যাণ অধিদপ্তর থেকে সে ওখানে নিয়েছে, পারমিশন নিয়েছে, এটা নিয়ে সে এটাকে ব্যবহার করেছে। সে ওখানে যেতে সে কোনো ডাক্তার না, কোনো কিছু না। সেখানে যে সমাজে যে সমস্ত লোক যে যাদের চিকিৎসা করার সুযোগ থাকে না, যারা ইনজুর থাকে, তাদেরকে নিয়ে তার হোমে ভর্তি করে। কিন্তু হোমে ভর্তি যদি করায়, সেখানে বয়স্কদের যদি ভর্তি করা নেয়, কিন্তু ওখানে কেউ যদি মৃত্যুবরণ করে, কিন্তু সে নিজের সার্টিফিকেট দেয়, সে ডাক্তার না, কিছু না, কিন্তু ডেথ সার্টিফিকেটটা সে দেয় এবং সেটা ভুয়া। এবং এই সমস্ত যারা মৃত্যুবরণ করে তাদেরকে যে সে প্রায় তারই বক্তব্য অনুযায়ী 190 জন মারা গেছে এবং তাদেরকে যে কবর দেওয়া হয়েছে সেখানে দেখা গেছে যে তাদের যে ভিকটিম যারা মারা গেছে তাদের বিভিন্ন শরীরে বিভিন্ন জায়গায় কাটা এবং তাদেরকে পেট কাটা, কেউ হাঁটু কাটা, কেউ শরীরে বিভিন্ন জায়গায় অঙ্গ প্রত্যঙ্গ কাটা, এই জিনিসগুলি সে করেছে। এবং এখানে সে তার যে আমরা যেটা শুনলাম যে তার 1,20 লক্ষ তার ফলোয়ার্স আছে। এগুলো হলো তার ইনকামের একটা সোর্স। এগুলো দেখায় সমাজে এই সমস্ত ভালো মানুষের চেহারা দেখিয়ে সে এই সমস্ত অন্যায়গুলি সে করেছে। তবে আদালতের আদেশ নিয়ে অসন্তোষ জানান মিল্টনের আইনজীবী। আমরা ভালো কাজ করতে চাই এবং ভালো কাজ করতে গেলে যে বাধা আসে, আজকের মামলায় সেই বাধাগুলোই আসছে। এবং এই মামলার মধ্যে প্রসিকিউশন বলেছে যে মেডিকেল সার্টিফিকেট আমি নাকি জাল করেছি। আমি বিজ্ঞ আদালতকে বলেছি যে একটা মেডিকেল সার্টিফিকেট দেখাক যে সার্টিফিকেটটা আমি জাল করেছি। আই এম নট ডাক্তার, আই এম মিল্টন সমাদ্দার। আমি রাস্তাঘাট থেকে অসহায় নির্যাতিত মানুষকে তুলে নেই এবং এই মানুষগুলোকে আমি মানবতার সেবা দিয়ে থাকি। এই সেবা কার্যক্রম করতে গিয়ে আজকে আমি এই প্রতিহিংসার শিকার হয়েছি এবং এই প্রতিহিংসার কারণে যে মামলা হলো, এই মামলার কোনো মেরিট নাই। গেল 1 সপ্তাহ ধরে বিভিন্ন মিডিয়ায় প্রকাশ হতে থাকে মিল্টন সমাদ্দারের নানা অপকর্ম। সবশেষ জাল মৃত্যু সনদ তৈরি, টর্চার সেলে মানুষকে নির্যাতন ও মানব পাচারের 3টি অভিযোগে মিল্টনকে গ্রেফতার করে পুলিশ। এদিকে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে উঠে আসে মৃত্যু সনদ নিয়ে মিল্টনের অসঙ্গতির তথ্য। জিজ্ঞাসাবাদের জন্য মিল্টনের স্ত্রীকেও আটক করা হতে পারে বলে জানায় ডিবি পুলিশ। প্রাথমিকভাবে আমরা মনে করি যে মামলাটা রুজু হয়েছে। সে যে মানে ওই নিজেই সিল মেরেছে, নিজেই স্বাক্ষর করেছে, রাতের অন্ধকারে লাশ দাফন করেছে, এটাতে সদুত্তর দিতে পারে নাই। রিমান্ডে আসার পরে তার স্ত্রীকেও ডাকবো। আর কেউ যদি তার স্ত্রীর বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগ থাকে, মামলা করে, সেটিকে তাকে আমরা গ্রেপ্তার করব। তবে তদন্তের স্বার্থে আমরা তখন রিমান্ডে আনবো, তখন তার স্ত্রীকে আমরা মুখোমুখি করব। মুস্তাফিজুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।